ফ্যামিলি মেম্বার্সদের সাথে বা আমাদের বন্ধু বান্ধবদের সাথে কথা বলি তখন অত চিন্তা ভাবনা করি না, ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। বাট যখন টাইম আসে স্টেজে গিয়ে কথা বলার বা ক্যামেরার সামনে কথা বলার, তখন কিন্তু আমরা প্রত্যেকেই ট্রাই করি একটু স্টাইলের সাথে একটু সুন্দরভাবে প্রেজেন্টেশন করা। কারণ আমরা চাই যে সবার ওপরে আমাদের ইমপ্রেশনটা একটু ভালো হোক। সো ডে 5 অফ মাই কমিউনিকেশন জার্নি, আমি যে জার্নিটা স্টার্ট করেছি, আপনারা যারা আমাকে দেখছেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো চেক করতে পারেন। আমি একটা জার্নি স্টার্ট করেছি যেখানে আমি আমার কমিউনিকেশনকে স্ট্রং করার চেষ্টা করছি। এবার আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই হতবাক হবেন যে আমি কীভাবে ফ্লুয়েন্টলি ক্যামেরার সামনে কথা বলতে পারছি। বিকজ আমি ট্রাই করেছি, আমি প্র্যাকটিস করছি ডেইলি, এবং এই কারণেই এই লিটল কনফিডেন্সের সাথে এবং ফ্লুয়েন্সির সাথে আমি কিন্তু ক্যামেরার সামনে ক্যামেরা ফেস করতে পারছি উইদাউট এনি হেজিটেশন এবং আনকমফোর্টেবল ফিল না করেই। যখন আমি প্রথম স্টার্ট করি তখন কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে আমার ওয়ার্ডস মুখ থেকে ঠিকঠাক বেরোতো না, এবং আমি এত কমফোর্টেবলি ক্যামেরার সামনে কিন্তু কথা বলতে পারতাম না। বাট নাও আই এম কমফোর্টেবল, আই এম কনফিডেন্ট এনাফ। সো ইউ ক্যান চেক মাই প্রিভিয়াস ভিডিওস। সো আমার একমাত্র উদ্দেশ্য আমার কমিউনিকেশনকে স্ট্রং করা। আমি কোনোভাবেই একটা ভালো কমিউনিকেটর ছিলাম না, দ্যাটস ওয়াই আমার এই জার্নি স্টার্ট করার একমাত্র উদ্দেশ্য এটাই। সো এই জার্নির মাধ্যমে যে স্মল চেঞ্জেস আমি আমার মধ্যে দেখতে চলেছি, মানে আমি দেখতে পাবো, সেটা স্মল হলেও আমার জন্য কিন্তু অনেক বেশি হবে। কারণ একজন ইন্ট্রোভার্ট, একজন শাই পার্সনের ক্ষেত্রে ক্যামেরার সামনে কথা বলতে পারা কনফিডেন্টলি, এটা একটা অনেক বড় পুরস্কার বলতে পারেন। আমার বাংলা অতটা ভালো না, কারণ আমি আমার বাংলা ওয়ার্ডস চয়েস হয়তো অত ভালো নাও হতে পারে। আমি ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করছি। সো আমরা যখন ক্যামেরার সামনে বলতে চাই তখন আমরা কিন্তু পজ নেই না। যেমন আমি ডিরেক্টলি একদম পরপর বলে যাচ্ছি, পজ নিচ্ছি না, থিঙ্ক করছি না। কারণ আমি যদি থিঙ্ক করি আপনারা হয়তো ভিডিওটা স্কিপ করে চলে যাবে। আমরা সবাই ভাবি যে আমরা যত পজ নেব তত হয়তো লোক আমাদেরকে ব্যাড কমিউনিকেটর ভাববে। বাট আপনি যদি বড় বড় কমিউনিকেটরদের ভিডিও দেখেন, তারা কিন্তু পজ নিয়ে কথা বলে। কারণ পজ নেওয়াটা কোনো দোষের বিষয় না, কোনো দোষের কিছু না। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা আমার ডেইলি আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং যদি আপনারাও ইন্ট্রোভার্ট হয়ে থাকেন এবং কনফিডেন্ট গেইন করতে চান, তো এইরকম একটা জার্নি স্টার্ট করতে পারেন। ডোন্ট থিঙ্ক এনিমোর, জাস্ট স্টার্ট। আমি যখন শুরু করেছিলাম আমি আনকমফোর্টেবল ছিলাম, বাট নাও আই অ্যাম কনফিডেন্ট এনাফ। সো থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারেন। থ্যাংকস।